সংসদে রং বোমা হামলার ঘটনায় আতশ কাচের তলায় মাস্টারমাইন্ড ললিত ঝার কার্যকলাপ। দিল্লি পুলিশের পাশাপাশি তদন্তে কোমর বেঁধে নেমেছে কলকাতার এসটিএফও। খোঁজ মিলেছে ললিতের একাধিক এনজিওর। সোশ্যাল মিডিয়ায় নিজেকে সমাজসেবী হিসেবে পরিচয় দেওয়া ললিতের আসল উদ্দেশ্য খুঁজতেই এখন মরিয়া তদন্তকারীরা। নজরে মাস্টারমাইন্ড ললিত ঝা, খোঁজ মিলেছে একাধিক এনজিওর। আতশ কাচের তলায় নীলাক্ষ, সংসদকাণ্ডে উত্তাল গোটা দেশ। তদন্ত যত এগোচ্ছে আরও তীব্র হচ্ছে বাংলা যোগ। ললিত নীলাক্ষদের শক্ত ঘাঁটি ছিল বাংলার একাধিক জেলা, মনে করছেন তদন্তকারীরা। এ রাজ্যে একাধিক এনজিওর খোঁজ মিলেছে হানাদারদের। এর আগে সাম্যবাদী সুভাষ সভার কথা সামনে এসেছিল। এবার ভগৎ সিং ক্রান্তিকারী মোর্চা নামে আরও এক এনজিওর খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। যদিও ওই দুই এনজিও সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত ছিল বলেই জানতে পেরেছে পুলিশ। জানা গেছে সাম্যবাদী সুভাষ সভা মূলত পুরুলিয়ার একটি এনজিও। ওই এনজিওর সম্পাদক ছিলেন ললিত ঝা। নীলাক্ষ আইচ যৌথভাবে ওই এনজিও পরিচালনার কাজ করতেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে সাম্যবাদী সুভাষ সভার অ্যাকাউন্ট রয়েছে। 2022 সালে ফেসবুকে ওই অ্যাকাউন্ট খোলা হয়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ললিত ঝার ছবি রয়েছে। সেই ছবিতে কলকাতার রাস্তায় সমাজসেবার কাজ করতে দেখা যায় ললিতকে। অপরদিকে ভগৎ সিং ক্রান্তিকারী মোর্চা কলকাতার এনজিও। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় এই অ্যাকাউন্টটিও। 2021 সালের 17 অক্টোবর ওই অ্যাকাউন্টটি খোলা হয় ফেসবুকে। ললিতের ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে খোলা হয় ওই অ্যাকাউন্ট, এমনটাই সূত্রের খবর। ওই অ্যাকাউন্টটি নিজেই খুলেছেন ললিত বলে জানা গেছে। ওই ইমেল আইডি এবং ফোন নম্বর যাচাই করার পর তা ললিতেরই বলে জানায় পুলিশ। পুলিশের আতশ কাচের তলায় রয়েছে ওই দুই এনজিওর কার্যকলাপ। ওই সংগঠনগুলি আদতে কী ধরনের কাজ করত তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সমাজসেবার পেছনে অভিযুক্তদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হানাদারদের বাকি সদস্যদেরই বা কী ভূমিকা ছিল ওই এনজিওগুলিতে তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের এসটিএফ। ভগৎ সিং ক্রান্তিকারী মোর্চার সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে তা খোঁজ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি ওই এনজিওর কোনো রেজিস্টার্ড অফিস আছে কিনা তাও খোঁজার চেষ্টা করছে পুলিশ। ওই ঘটনার সামনে আসার পর থেকেই ছেলেকে নিয়ে অথই জলে পড়েছেন ললিত ঝার বাবা। বাচ্চাদের পড়ানোর পাশাপাশি নিজেও পড়তেন বলেই জানত পরিবার। ललित बाबू ट्यूशन करते थे और कोचिंग सेंटर में भी पढ़ाते थे। ये कल पता चला है। उनके गिरफ्तार होने के बाद वो भी दूसरों से ये मोबाइल हमारे नहीं है, बेटे लोग को तो है, हमारे नहीं है। তবে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দিল্লি পুলিশ সূত্রে। 13 ডিসেম্বর সংসদে হামলার দিন সংসদে তাণ্ডব চালানোর পর নিজেদের গায়ে আগুন লাগানোর পরিকল্পনা ছিল সাগর মনোরঞ্জনদের। সেই মতো নিজেদের গায়ে ফায়ারপ্রুফ জেল লাগিয়ে এসেছিলেন রং হানাদাররা, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেন তারা বলে জেরায় স্বীকার করেছেন তারা। তাই নিজেদের গায়ে আগুন লাগানোর পরিকল্পনা বাতিল করে শুধুমাত্র সংসদে প্যামফ্লেট ছড়িয়ে দিয়েই পালানোর চেষ্টা করেন সাগর মনোরঞ্জনরা। ওই ঘটনায় বিজেপি সাংসদ প্রতাপ সিনহার বয়ান রেকর্ড করার পরিকল্পনা রয়েছে বিশেষ তদন্তকারীদের। পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করার জন্য সংসদের অনুমতি চাইতে পারে দিল্লি পুলিশ বলে সূত্রের খবর। এদিকে সংসদে রংহানার ঘটনায় শনিবার গ্রেপ্তার হলেন ষষ্ঠ অভিযুক্ত। দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই ঘটনা ঘটানোর পর ললিতকে দিল্লি থেকে রাজস্থানে পালাতে সাহায্য করেন এই মহেশ কুমাবত। ললিত দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করার পর আটক করা হয় মহেশ ও কৈলাসকে। ললিত, মহেশ এবং কৈলাস অনবরত পুরো ঘটনার খবর নিচ্ছিলেন রাজস্থান থেকে। এরপরই শনিবার তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এদিন তাকে আদালতে পেশ করা হয়। হানাদারদের কার্যকলাপ এবং উদ্দেশ্য বুঝতে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে দিল্লি পুলিশ। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি।